ময়দানে কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাবে। একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। আল্লাহ বাবাজি হাদিস শরীফের ভিতরে এসেছে ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন। জান্নাতের 8টি দরওয়াজা, জান্নাতের 8টি দরওয়াজা, 8টি দরওয়াজার ভিতরে একটি দরওয়াজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন। ওই রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, কেবলমাত্র তার আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দিরা ওই রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, তবে বাবা এই সবকিছু নিয়ামত পেতে গেলে 1 নাম্বার শর্ত হচ্ছে আপনার রোজা, আপনার সেহরি, আপনার তারাবি, আপনার ইফতারি যেন তার সন্তুষ্টির উদ্দেশ্য হয়। বলুন আল্লাহ। আপনার জীবনের কোনো ইবাদত যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, আপনার জীবনের কোনো ইবাদত যদি অহংকারের সঙ্গে হয়, সেটা হবে শিরিক। কি হবে? আল্লাহ বান্দার জীবনের সমূহ গুনাহকে মাফ করেন, শিরিকের গুনাহকে আমার আল্লাহ মাফ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আজকে দেখেন না, ইফতারি হচ্ছে, আমাদের সমাজে ইফতারি হচ্ছে, ইফতারি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, ইফতারি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। আচ্ছা, এই যে আমরা সারাদিন এই যে 1টি মাস রোজা আমরা রাখি কেন? রোজা রাখার মূল কারণ হচ্ছে আল্লাহ পাক এই নফসকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক একদিন নফসকে জিজ্ঞাসা করছে, আমি কে আর তুই কে? নফস বলছে আমি আমি, তুমি তুমি। কিন্তু ওই জায়গাটায় নফসের উত্তর হওয়া কি দরকার ছিল বলুন তো? তুমি আমার রব, আমি তোমার সৃষ্টি। সেখানে জবাব দিচ্ছে কি তুমি তুমি, কথা বলেন না, আমি আমি। আল্লাহ বললেন এই ওর খাওয়া কম করে দাও। নফসের আত্মার একটা খাদ্য আছে না নেই? কম করে দেওয়া হলো। তারপরের দিন আবার আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, বল আমি কে আর তুই কে? একই উত্তর দিচ্ছে আমি আমি, তুমি তুমি। তবে প্রথম দিনের তুলনায় আওয়াজটা একটু নরম হয়েছে, আর একটু খাবার কমিয়ে দাও। তারপরে জিজ্ঞাসা করছে, এবারে বল আমি কে তুই কে? বলছে তুমি আমার রব, আমি তোমার সৃষ্টি। মূলত আমরা যেই রোজা রাখি, নফসকে না খেয়ে নফসকে দমন করি। কি করি বাবা? সারাদিনে আমরা খাই কবার? 3 বার, সকাল, দুপুর, রাত। আচ্ছা, এই যে আমরা রমজান শরীফের রোজা রাখছি, আমাদের মূলত সাজ বাদ যাচ্ছে ক সাজ? 1 সাজ। সকালে যেটা খাই সেটা পার করে দিছি,
কখন? সেহরি শুধু দুপুরটা বাদ যাচ্ছে, তাই ইফতারের 5 মিনিট আগে বলতেছে মুয়াজ্জিন সাহেব আযান দাও, তা বলতেছে এখনো 5 মিনিট বাকি, বলতেছে দাও, দিতি হয়ে যাবে। বাবা এই সামান্য সময় একে খেতে দেয়নি, এইবারে ইফতারে হচ্ছে 23 রকম ইফতার, মানে 11 মাস নফস জাত চোখে দেখিনি। রমজান শরীফে নফস দমর হবে কি, নফস আরো কি হয় কথা বলে না। ওই 11 মাস নেশমতি পায়নি, রমজানের নেশমতি পাচ্ছে। 11 মাস কমলা লেবু পায়নি, রমজানে কমলা লেবু পাচ্ছে। 11 মাস মৌসুমী আল্লাহ নবী সাহাবীরা ইফতারি করতেন কি দিয়ে? খোরমা আর পানি। আল্লাহু আকবার। আর একটা কথা বলে যাচ্ছি, রোজা অবস্থায় যখন যদি আপনি বাথরুমে যান, সোগরা না কোবরা? কোবরা মানে কি? ওরে পেশাব না পায়খানা। যদি রোজা অবস্থায় বাথরুমে যান, যদি পায়খানা হয়, যখন পানি খরচ করবেন, পানি খরচ করার সময় নিঃশ্বাসটা বন্ধ রাখবেন, কারণ নিঃশ্বাস জারি রাখা অবস্থায় যদি আপনি পানি খরচ করেন, আপনার পিছনের দরওয়াজা দিয়ে ওই পানিটা ভিতরে প্রবেশ করার ভয়ের আশঙ্কা আছে। আর বাথরুম হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে আপনার কি বলে, শুকনো কাপড় দিয়ে আপনার ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে সাফ করে তারপরে উঠবেন। আল্লামা হুজুর লিখেছেন কিতাবের ভিতর, নামাজ শিক্ষায় লিখেছেন, তা না হলে আপনার নিঃশ্বাসের, আপনি যদি পানি খরচ করার সময় যদি আপনি নিঃশ্বাস নেন, আপনার পিছনের দরওয়াজা দিয়ে ওই পানিটা ভিতরে প্রবেশ করার একটা সন্দেহ থেকে যায়, খেয়াল করবেন। আর একটা কথা বলে যাচ্ছি, যাকাত, যাদের উপরে যাকাত ফরজ, অবশ্য যাকাত দেবেন। আজকের বিশ্বাস করুন, বলেন আমার সঙ্গে বলেন, আজান কটায়? হ্যাঁ 4:10, ঠিক আছে 4:10। যাকাত যাদের উপরে ফরজ, যাকাত দেবেন। শতকরা 2.5 টাকা না, হ্যাঁ 1 লাখে কত? 2,500, লাখে 2,500, শতকরা 2.5 টাকা। আমি ব্যক্তিগত একটা প্রতিষ্ঠানের সঙ্গে, প্রতিষ্ঠানের দায়িত্বে আছি,
এই সমাজে ঘুরে ঘুরে দেখি অধিকাংশ মানুষ যাদের উপরে যাকাত ফরজ এরা যাকাত দেয় না, যাকাত গোপন করে, যাকাত মারে। যাকাত যদি না দেন আপনার অর্থ হালাল হলো না, যাকাত যদি না দেন ওই অর্থ আল্লাহ পাকের জিম্মাদারিতে গেল না। যাকাতে অর্থ কি হয়? পাক হয়। একটু বলুন সুবহানাল্লাহ। এবং যাকাত দিলে ওই অর্থ আল্লাহর হেফাজতে চলে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। আপনি যদি যাকাত না দেন আপনার ইবাদত কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান খয়রাত কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ আছে। যাকাত যদি না দেন গরিবের হক নষ্ট করা হবে, গরিবের হক ফাঁকি দেওয়া হবে। আপনি কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন এবং ওই অর্থ আপনাকে সাফ হয়ে দংশন করবে। আমরা যে যাকাত দিই না, যাকাত লুকাই, ওই ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার মুখে হাসি ফোটাতে গিয়ে তো। ও মুরব্বীরা, ওরা কিয়ামতের ময়দানে আপনার যদি একটা নেকি কম টম হয়, আপনি যাদের জন্য যাকাতের মালটা গোপন করেছিলেন, কিয়ামতের ময়দানে যদি একটা নেকি কম হয় ওদের কাছে চাইলে দেবে তো? কথা বলেন, কথা বলেন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। ফিতরা আদায় করবেন, সবাই ফিতরা আদায় করবেন। আর রমজান শরীফের মাসে বেশি বেশি দান করবেন। এই দেখেন যাকাত অন্য মাসে দিলেও তো আদায় হয়, যাকাত মানুষ এই মাসে দেয় কেন? এই মাসে মানুষ এত দানের হাতকে প্রশস্ত করে কেন? ওই যে বলেছি নফল ইবাদত করলে। এই মাসে 1 টাকা দান করলে অন্য মাসের তুলনায় সওয়াব কম না বেশি? ওই জন্য মানুষ এই মাসে যাকাত দেয়, এই মাসে দান খায়রাত করে বেশি। এই মাসে যাকাত দেয়, এই মাসে দান খায়রাত করে বেশি। দুঃখ এবং আফসোস, অধিকাংশ ধনীরা যাকাত দেয় না, আর ওদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সম্ভবত হুজুর কেবলা এসেছেন, আমি স্বাগত জানিয়ে একটু তাকবীর দিচ্ছি, একটু আওয়াজ দেবেন তো নারায়ে তাকবীর। আরে রমজানে তো ঈমানি জাজবা বাড়ে, একটু ঈমানি জাজবা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, নারায়ে তাকবীর। হ্যাঁ, অধিকাংশ ধনীরা কি করে, কি দেয় না বলেছি? যাকাত দেয় না। যে সমস্ত গরিব মানুষ না সুদের সঙ্গে জড়িয়ে পড়েছে, কিয়ামতের ময়দানে এই ধনীরা কিন্তু আসামি হবে। ওই গরিবরা বলবে, আল্লাহ ওরা যদি আমাদের ওই ধনীরা যদি যাকাত দিত, আমরা এই অন্যায়ের সঙ্গে যুক্ত হতাম না। ওরা যদি যাকাত দিত, ওই মালে আমরা উপকৃত হতাম, সুদের প্রতি আমরা আকৃষ্ট হতাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণ নেকির কাজ করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক ওই যারা পরিমাণে নেকির জাযা দিয়ে দেব।
আল্লাহ আবার বললেন, বান্দা পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে গুনার কাজ করো, কিয়ামতের ময়দানে যারা পরিমাণে গুনার খেসারাতটাও দেওয়া লাগবে। আপনি আপনার ছেলে মেয়ে বিবি ওদের মুখে অতিরিক্ত হাসি ফোটাতে গিয়েই তো আপনি জাকাতের মালটা গোপন করেছিলেন, কিন্তু কিয়ামতের ময়দানেরা কেউ আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটু বলুন না আল্লাহু আকবার, একটু বলুন না আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এক বান্দার বিচার হয়ে গিয়েছে, দেখতে পাওয়া গেল ওই বান্দার জীবনের একটা নেকি কম পড়ে গিয়েছে। কটা একটু বলুন। আল্লাহ অর্ডার করে দিয়েছে, বান্দা তুই আমার জাহান্নামায় চলে যা। কার অর্ডার? ওখানে কি বলা যাবে আল্লাহ আমার বিচারটা কিন্তু ঠিক হলো না? বলা যাবে? ওখানে কি বলা যাবে যে আল্লাহ পার্টির লোক ডাকবো, পার্টি পার্টি কথা বলে না? ও আমার বান্দা রে, তুই আমার জাহান্নামায় চলে যা। কিয়ামতের ময়দানে ওই বান্দা টপ করে কাঁপবে, চোখ দিয়ে টপ 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 করে পানির তুষা গড়িয়ে যাবে। আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না, আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না, আল্লাহ আমাকে একটু সময় দাও। আজ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে আমার আব্বা আছে, মা আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ওদের কাছে একটু যাই, কেউ যদি আমাকে একটা নেকি দেয় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে, আল্লাহ পাক বান্দাকে অবকাশ দেবে। কিয়ামতের ময়দানে ওই বান্দা কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে ছুটে আব্বাকে চিনে ফেলবে, আব্বাকে ধরে ফেলবে। ও আমার আব্বা জান, আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে আব্বা, আল্লাহ আমার জাহান্নাম অর্ডার করে দিয়েছে আব্বা জান, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আব্বা জান, আপনি যদি একটা নেকি দেন আজকের আমি অতি সহজে জান্নাত পেয়ে যাব। ও আমার ভাইরা, কিয়ামতের ময়দানে বাপ বেটাকে নেকি দেবে না। বলো আল্লাহু আকবার। এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি এখানে ওয়াজ করছি, আমার ছেলে যদি এখন এখানে এসে কাঁদে, আমার ওয়াজ রানিং থাকবে না ওয়াজে ব্রেক হবে? তার মানে পৃথিবীর জমিনে সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছে থাকবে, আবার এর উল্টো পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে থাকবে দুনিয়ায়, কিন্তু কিয়ামতের ময়দানে সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছে, আবার পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে থাকবে না। আপনার কেতাবে এসেছে কিয়ামতের ময়দানে পিতা সন্তানকে জমিনে চিৎ করে শুইয়ে দিয়ে ওর বুকের উপরে দাঁড়াতে কুণ্ঠিত বোধ করবে না, কারণ জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে। বাপের চিন্তা থাকবে সন্তানের কষ্ট হয়। বলুন বলুন বলুন, বাপ দেবে না। কার জন্য জাকাতের মাল লুকাচ্ছেন? খাপা কোথাকার। ভাটার মালিক যারা,
ওই ভাটার ডাম্পারে যত ইট আছে, পাড়নে যত ইট আছে, বাইরে যত ইট আছে, ও টোটাল মাল হিসাব করে যাকাত দিতে হবে। সাড়ে 7 ভরি সোনা থাকলে যাকাত দিতে হবে। কার জন্য আপনি যাকাতের মাল লুকাচ্ছেন? অবস্থা দেখেন। আব্বা দেবে না। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে ছুটে মাকে ধরে ফেলবে, নেকি চাইবে, মা দেবে না। এই আমার দিকে তাকান। আব্বা মা যদি না দেয় আর কারোর কাছে যাওয়ার প্রশ্ন থাকবে? হ্যাঁ, বাপ মা যদি না দেয়, যার স্ত্রী তার কাছে ভালো। অনেক সময় স্বামী স্ত্রীর ভিতরে কথা হয়, আমাদের অনেকের স্ত্রী এরকম কথা বলে, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেবো। ও কি সত্য কথা না টাটকা মিথ্যা কথা? হ্যাঁ, ও মাল নেবে তাই বলতেছে না, পুরো মিথ্যা কথা। একটা মুরগির ডিম চেলি তাই দেয় না, বলে আগে টাকা দে তারপরে ডিম। ও মায়া, আমাদের ময়দানে আব্বা নেকি দেবে না, মা নেকি দেবে না, বিবি নেকি দেবে না, ছেলে নেকি দেবে না, মেয়ে নেকি দেবে না, বন্ধু বান্ধব দেবে না, আত্মীয় স্বজন দেবে না, পাড়া প্রতিবেশী দেবে না। ওই ব্যক্তি হয়রান হয়ে নৈরাশ হয়ে ফিরে আসবে আল্লাহ পাকের দরবারে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজ হাসরের ময়দানে আব্বা আমাকে নেকি দিল না, মা আমাকে নেকি দিল না, ছেলে দিল না, মেয়ে দিল না, বিবি দিল না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিল না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমায় জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমায় জাহান্নামায় দিও না। বান্দা রোনাজারি করবে, বান্দা কান্নাকাটি করবে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা রে, আজ হাসনের ময়দানে তোর আব্বা তোকে নেকি দিল না, মা দিল না, ছেলে মেয়ে বিবি কেউ দিল না। আজ হাসনের ময়দানে তোর জীবনের একটা নেকি আমার কাছে মওজুদ আছে। ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। জোরে বলতে পারলেন না? এই জোরে বলতে পারলেন না? ও আমার বান্দারে, আজ হাসরের ময়দানে তোর আম্মা তোকে একটা নেকি দিল না, মা তোকে একটা নেকি দিল না, ছেলে মেয়ে তোকে একটা নেকি দিল না, তবে আমি তোর রব তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মওজুদ আছে। ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই না। ওই সময় বান্দা বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি, উপহাস করছো নাকি? ও আমার বান্দারে, আজ হাসরের ময়দানে আমি তোর সঙ্গে ঠাট্টা করি না, উপহাস করি না, বিদ্রুপ করি না। বান্দা বলে, আল্লাহ পাক আমার যে নেকি তোমার কাছে মওজুদ, ওটা আমার জীবনের কোন নেকি? আল্লাহ বলে, বান্দারে তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমিয়ে ঘুমিয়ে এক করোড় থেকে যখন অপর করোড়ে গিয়েছিলি, এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মওজুদ। ও আমার মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, দেখতে পাওয়া যাবে আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারলেন? যাকাতের মাল কার জন্য গোপন করতেছো? হ্যাঁ,
আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নেব, দোয়া করব। পবিত্র রমজান শরীফের মাস, আজকের আপনাদের এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। রমজান শরীফের মাস, আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন, আল্লাহুম্মা আমিন। শেষ কথা, আমি ছোট্ট একটু দোয়া করব, আমার পরে নামাজ হবে, তারপরে হুজুর কেবলা আসবেন, উনি মুক্তাসার কিছু আলোচনা করবেন, আখির দোয়া করবেন। কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না, আমরা অনেকে জানি না, গুলিয়ে ফেলি। আল্লামা হুজুরের লিখিত কেতাব, হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। এর প্রিন্ট 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। আমার সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, পারলে ওই যে একটা মশলা বললাম না, যে আপনি রোজা অবস্থায় বাথরুম করলে যখন আপনি পানি খরচ করবেন, আপনাকে নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে, আর জায়গাটাকে শুকনো কাপড় দিয়ে সাফ করে তবে উঠতে হবে, তা না হলে ওই পানিটা ভিতরে যাওয়ার আশঙ্কা থেকে যায়। কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না, আল্লামা হুজুর লিখে গেলেন। হুজুরের কেতাব আমি জলসায় জলসায় বিক্রি করি বাবা, হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশা, হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশা। পারলে 50 টাকা করে দাম, পারলে আমার ওই সাথী ভাইয়ের কাছ থেকে আপনারা নেবেন, পড়বেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন। বাবা সকল আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি, আল্লাহ পাক যেন আমাকে তার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহর সঙ্গে একবার সূরা ফাতিহা পড়েন, আর 3 বার সূরা ইখলাস পড়েন। আমি ছোট্ট করে একটু দোয়া করব, এই সুযোগে আপনারা কিতাব নিয়ে নেন। রমজান শরীফের মাস, হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। ছেলেরা, আমরা অনেকে জানি না কোন কোন কারণে ওই যে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে আপনার রোজা নষ্ট হয় না। ফিতরাটা কিভাবে আদায় করতে হয়, ফিতরা আল্লামা হুজুর কত সুন্দর করে লিখেছেন। তারাবির নামাজ কত সুন্দর করে লিখেছেন, কত সুন্দর করে লিখেছেন। একবার সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস পড়েন, ছোট্ট একটু দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মসজিদে আযান হবে, আযানের 10 মিনিট পর এখানে জামাত হবে। আচ্ছা, জামাতের পরে ওযু হবে। 1 মিনিট পরে আযান হবে, আযানের 10 মিনিট পরে এখানে জামাত হবে, আর জামাতের পরপরই হুজুর কিবলা আসবে। জি বিসমিল্লাহ। মসজিদে 10-এ আযান 9 হয়েছে। মুয়াজ্জিন ওখানে তো
আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা হ্যাঁ। কাউকে একটু বলে দেন। একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদ সাবরেসানের উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়েছি। বিনিময় যদি কিছু সওয়াব নসিব করে থাকেন, সর্বাগ্রে প্রাণের নবীর মুবারকে পৌঁছে দিন। আল্লাহ, আপনার এক বান্দা এক খতম কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ খাতমে কোরআন আপনি কবুল করুন। বিনিময় সওয়াব বিশ্ব নবীর মুবারকে পৌঁছে দিন। তামাম বিশ্বের জমিনে যত মোমেন মোমেনাত, জিন ইনসান, নারী পুরুষ যারা ঈমান নিয়ে কবরস্থ, সওয়াব তাদের আরোয় পৌঁছে দিন। আল্লাহ, আমাদের পাশে যে বিশাল কবরস্থান, আল্লাহ এই গ্রামে যত মাইয়েত শুয়ে আছে, আল্লাহ আশেপাশে যত কবরস্থান, আল্লাহ সকলের আরোহর পরের সওয়াব পৌঁছে দেয়। আমাদের আব্বা মা, আমাদের দাদা দাদি, নানা নানি বংশে যারা কবরবাসী, এই সওয়াবগুলো তাদের আরোহায় পৌঁছে দিন। আব্বা আম্মা, দাদু দাদি, নানু নানির কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ, আমি যে আলোচনা রেখেছি আপনি কবুল করুন। আমার ছোট ভাই ইমাম সাহেব যে আলোচনা রেখেছেন আপনি কবুল করুন। হুজুর কেবলা যে আলোচনা রাখবেন আপনি কবুল করবেন। আল্লাহ,
রমজানুল মুবারকের খায়ের এবং বারকাত আপনি আমাদের নসিবে কবুল করুন। ربنا تقبل دعاءنا وصلاتنا وحاجاتنا بوسيلة النبي صلى الله عليه وسلم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله